তুমি আবারও আমাকে মাছ দিয়েছো। মাছ আমি একদম খেতে পারি না। মাছ না খেলে গায়ে শক্তি আসবে কোথা থেকে? মেয়েকে কিছু বলছো না কেন তুমি? আমি আবার কি বলবো? কষ্ট করে মাছ কিনে আনি, আর সেই মাছ তোমরা খেতে চাও না। আমার হয়েছে যত জ্বালা, কাল থেকে আর মাছই কিনবো না। না বাবা, তুমি কেন মাছ কিনবে না? আমি জানি তুমি মাছ খেতে অনেক ভালোবাসো। মা, আমার ভাগের মাছটুকু বাবার পাতে তুলে দাও। বাপ মেয়ের আদিক্ষেতা দেখে বাঁচি না। দে মা, আমার পাতেই তুলে দে। তুই যখন খেতে পারবি না, আমার পাতেই তুলে দিবি। দেখ তোর মায়ের কি হিংসে হচ্ছে। মায়ের মোটেও হিংসে হচ্ছে না, তুমি মাছ খাও। এমন মন মাতানো মাছের গন্ধ আসছে কোথা থেকে? এর আগে যে গ্রামে ছিলাম সবগুলো হারাপাতি, একটা রান্নাঘরেও মাছের গন্ধ ছিল না। কিন্তু এই গ্রামের সব রান্নাঘর থেকেই দেখছি কেমন মাছের সুগন্ধ আসছে। এই তো, এখান থেকে মাছের গন্ধ আসছে। দেখি তো ভেতরে কারা আছে। আমার খাওয়া শেষ, এবার আমি উঠি। সে কি, পাতে তো এখনো ভাত পড়ে রইলো। না মা, আমাকে আর খেতে বলো না, আমার পেট ভরে গেছে। যেতে দাও না, আমারও খাওয়া শেষ। এবার আমিও উঠলাম। আমার হয়েছে যত জ্বালা, কষ্ট করে রান্না করে ফেলে দিতে হবে। যাই, এগুলো এবার পরিষ্কার করি। হি 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 হি। এবার তোকে আর কষ্ট পেতে হবে না। এবার থেকে তোর সব রান্না আমি খাবো। এবার থেকে রান্নাঘরে আমার রাস্তা না। আর এখন থেকে এই পথ দিয়ে যেই মাছ নিয়ে যাবে সেটাও আমারই হবে। হি 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 হি। ওই তো সব মাছ আছে। কতদিন পর সুস্বাদু মাছ খাবো। হি 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 হি। সুমির মা, কোথায় গেলে? বাবা, তুমি আবারও মাছ কিনে এনেছো? মা দেখলে অনেক রাগ করবে। কি করব বল মা? বাজারে পাড় দিয়ে যাচ্ছিলাম, তখন মনে হলো এই মাছটা আমার দিকে তাকিয়ে আছে আর বলছে, এই রকিব, আমায় নিয়ে যা। হা হা হা। মাছ খাওয়ার লোভে তুমি যা ইচ্ছে তাই বলতে পারো। সুমি, কার সাথে কথা বলছিস? ওরে বাবা, ওই যে তোর মা আসছে। মা, বাবা এসেছি। এ কি, এই ভর সন্ধ্যায় তুমি আবার মাছ এনেছো? ধুর, ভালো লাগে না। বাইরে তো বৃষ্টি হচ্ছে, তাই ভাবলাম এই বৃষ্টিতে গরম গরম খিচুড়ি আর ইলিশ ভাজা হলে তো মন্দ হয় না। কি বলিস মা? ঠিক। একদম কথা বলবি না। একে তো মাছ গলা দিয়ে নামে না, আর বাবার কথায় সায় দেওয়া, তাই না? আমি পারবো না ওসব। এভাবে বলছো কেন? আচ্ছা বেশ, আজকের মতো রান্না করে দাও। কথা দিচ্ছি, কাল থেকে টানা 1 মাস কোনো মাছ কিনবো না। হা হা হা। হ্যাঁ মা, বাবা যখন এত করে বলছে রান্না করে দাও। সুমির কথায় সেলিনার রাগে গজগজ করতে করতে মাছ নিয়ে রান্নাঘরে চলে গেল। আরে, এ তো মনে হচ্ছে তাজা ইলিশের গন্ধ। কতকাল ইলিশ খাই না। সে কবে পাশের গ্রামের মোড়লের রান্নাঘর থেকে পচা ইলিশ খেয়েছিলাম। এখনো সে দুর্গন্ধ মনে আছে। যাই হোক, আজকের ইলিশটা মনে হচ্ছে একদম তাজা। দেখি তো মাথাটা ভিতরে নিয়ে। কাজ করতে করতে জীবন বের হয়ে গেল, আর উনি এই ভর সন্ধ্যায় মাছ নিয়ে হাজির। ভালো লাগে না। বড়িটা আবার কোথায় রাখলাম? এখানে তো দেখছি না। বাইরে গিয়ে খুঁজে আসি। হি 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 হি। কত বড় ইলিশ!
এবার এটা জলদি পেটে পুড়ে নেই, না হলে ওই রকিবের বউটা এসে আমার মাথা খাবে। হি 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 হি। কি স্বাদ, ঠিক যেন অমৃত। এবারে রান্নাঘর ছেড়ে আমি কোথাও নড়ছি না। রোজ রোজ রকিব মাছ নিয়ে আসবে, আর সেগুলো আমি পেটে চালান দেব। খুব মজা হবে। যাই, এখন আবার চালে গিয়ে বসি। আরে, এক্ষুনি তো এখানে মাছটা রেখে গেলাম, এর মাঝে কি এমন হলো? মাছ উধাও হয়ে গেল কিভাবে? কোথায় গেলে? একবার রান্নাঘরে এসো তো। কি হয়েছে মা, চেঁচাচ্ছ কেন? ওটা তো তোর মায়ের অভ্যাস, কথায় কথায় চিৎকার চেঁচামেচি। তা কি হলো? একদম উল্টোপাল্টা বলবে না। আচ্ছা বেশ, কি হয়েছে বলো। এক্ষুনি তোমার আনা ইলিশ মাছটা এখানে রেখে বটিটা আনতে বাইরে গেলাম, এসে দেখি মাছটা নেই। সে কি কথা? এটুকু সময় এত বড় মাছটা কোথায় গেল? আমিও তো সেটাই ভাবছি। সত্যি করে বলো তো, আমার উপর রাগ করে তুমিই মাছটা সরিয়ে রাখোনি তো? অত দামি মাছটা আমি কেন সরাবো? তাহলে নিশ্চয়ই কোনো বিড়াল এসেছিল। বিড়াল আসলে তো আমার রান্না করা মাছও খেয়ে ফেলতো। দেখি তো সেগুলো আছে কিনা। এ কি, এখানেও তো কোনো মাছ নেই। দেখেছো, নিশ্চয়ই কোনো বিড়াল এসেছিল। ওই তো জানালাটা খোলা, আমি লাগিয়ে দিচ্ছি। হি 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 হি। বিড়াল? সবচেয়ে বড় বিড়ালটা তো আমি। তোরা যতই আমায় খুঁজে মর, আমার টিকিটাও ধরতে পারবি না। এবার একটু ঘুমিয়ে নেই। বিড়াল কি করে এতটুকু সময় এত বড় মাছ নিয়ে যাবে? তাছাড়া এতটুকু জানালা দিয়ে এত বড় মাছ নিতে পারার কথা না। মা, চুপ করে আছো যে, কি এত ভাবছো? কি আর ভাববে, আমার মাছ কেনা তো তোর মায়ের পছন্দ না। এখন তো ভালোই হয়েছে, মাছ কাটতেও হবে না, বাঁচতেও হবে না। দেখ সুমি, তোর বাবা কিভাবে আমাকে কথা শোনাচ্ছে। মুখে যত কথাই বলি, তাই বলে কি মাছটা হারিয়ে যাওয়াতে আমার মন খারাপ হচ্ছে না? হয়েছে হয়েছে, এখন আর কাটতে হবে না। কাল সকালে না হয় আরেকটা ইলিশ কিনে আনবো। আজ রাতে যা আছে তাই দিয়ে খেয়ে নেব। কালকের ইলিশটা খুব স্বাদ ছিল। আজও যদি অমন একটা মাছের সন্তান পেতাম মন্দ হতো না। আরে, ওটা কে আসছে? ওটা তো রকিব মনে হচ্ছে। হাতে কি ওর? মাছ! হি 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 হি। কি মজা, আজকেও আয়েশ করে মাছ খাওয়া যাবে। কোথায় গেলে? সকাল সকাল কোথায় গিয়েছিলে? হয়েছে, আর খুঁজতে হবে না। এই নাও, আজও একটা ইলিশ এনেছি। আজ কিন্তু হারালে চলবে না। তুমি আবার আমায় খোঁটা দিচ্ছ? না দিয়ে কি উপায় আছে? বাজারে তো যাও না, তাই জানো না একটা ইলিশ কিনতে ঠিক কতটা পরিশ্রম করতে হয়। এখন গিয়ে তাড়াতাড়ি কেটে ভেজে ফেলো তো, খিদেতে পেটটা চোচো করছে। এই ফাঁকে আমি গোসলটা সেরে আসি। আজ দক্কে দক্কে থাকতে হবে। রোজ রোজ মাছকে চলে গেলে তো আমার চলবে না। ওটা তো যাচ্ছেই না। না গেলে অমন স্বাদের ইলিশ আমি খাবো কি করে? এই তো, মাথায় একটা বুদ্ধি এসেছে। মা, তুমি এখানে? বাবা তো ওদিকে তোমাকে ডাকছি। সে কি, এই মাত্র তো তোর বাবার সাথে কথা বলে আসলাম। তুই যা, আমি মাছটা কেটে আসছি। না, তুমি এক্ষুনি যাও, আমি এখানে মাছ পাহারা দিচ্ছি। এ কি, তুই এখানে এলে কি করে? কি বলছো মা? আমি তো এখানেই ছিলাম এতক্ষণ। তাই তো, ও তো এখানেই ছিল এতক্ষণ। তাহলে আমাকে কে ডাকতে গিয়েছিল?
তুই এখানে থাকলে রান্নাঘরে মাছকে পাহারা দিচ্ছে। আশ্চর্য। কি বলছো এসব? চলো তো কি দেখি। হ্যাঁ চলো, আমিও যাচ্ছি। এই স্বাদ! এটা তো দেখছি কালকের মাছের চেয়েও বেশি স্বাদ। এই রান্নাঘরে থেকে আমার ভালোই মজা হয়েছে। কেউ দেখে ফেলার আগে আবার গিয়ে চালের উপরে বসে থাকি। এ কি? এসব আমি কি দেখলাম? শাকচুন্নি! কি ভয়ঙ্কর দেখতে! এবার কি হবে? এর মানে শাকচুন্নি কালকে সব মাছগুলো খেয়েছে। তাই তো দেখছি, আমার কষ্টের টাকার মাছ তাহলে এই শাকচুন্নির পেটেই চালানো হচ্ছে। আমার খুব ভয় করছে বাবা। এই শাকচুন্নি যদি আমাদেরকেও খেয়ে ফেলে? ভয় পাস না মা, আমি এক্ষুনি গ্রামের সাধু বাবার কাছে যাচ্ছি। এর একটা ভিত একমাত্র সেই করতে পারবে। ভয় পাস না, মাছ যেহেতু খেয়েছে, ওই মাছ দিয়ে ওকে পথে আনতে হবে। চল আমার সাথে। বাবা, তুমি আবারও মাছ কিনে এনেছো? হ্যাঁ, কারণ ওই মাছকে কো শাকচুন্নিকে শাস্তি দিতে হলে মাছই লাগবে। যা, এই মাছটা এবার রান্না করে রেখে আয়। বাকি কাজ মাছটাই করবে। এই বাড়িটা তো দেখছি মাছের রাজ্য হয়ে গেছে। এতগুলো মাছকে হাপিস করে দিলাম, তারপরও মাছ কিনে এনেছি। আমার কি, মাছ পেলেই লাভ। মরে গেলাম। কে কোথায় আছো? এ কেমন মাছ? আমার গলা পুড়ে ছাই হয়ে গেল। দেখো বাবা, শাকচুন্নিটা যন্ত্রণায় কেমন লাফাচ্ছি। লাফাবে তো বটেই, মন্ত্রপুত পানি দিয়ে চুই বাঁচে। বাঁচতে চাইলে এক্ষুনি পালা। ছেড়ে দাও আমায়। বেশ, আমি তোকে ছেড়ে দিচ্ছি, কিন্তু কথা দে আর কখনো কারো কোনো ক্ষতি করবি না। কথা দিচ্ছি, আমি আর কখনো কারো মাছ খাবো না। ছেড়ে দাও আমায়। সাধু বাবা আবারও মন্ত্রপুত পানি তার গায়ে ছিটিয়ে দিল। সাথে সাথে শাকচুন্নি উধাও হয়ে গেল। ধন্যবাদ সাধু বাবা। বেশ, এবার তাহলে আমি আসি।